জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আপনারা সকলে নিশ্চয় জানেন যে গত 2 সপ্তাহ ধরে আমরা প্রকাশিত বাক্যর মধ্যে যে 7টি মণ্ডলীর ব্যাপারে লেখা আছে সেগুলি নিয়ে আমরা ডিটেলসে স্টাডি করছি। সো আমরা অলরেডি 2টো মণ্ডলী ডিসকাশন হয়ে গেছে, আর আজকে যে মণ্ডলীটার ব্যাপারে ডিসকাস করব সেটা হচ্ছে পরগামের মণ্ডলী। সো এই পরগামের মণ্ডলী থেকে আমরা কি শিখতে পারি, তাদের মধ্যে এমন কি ভালো গুণ রয়েছে যেটা আমরাও নিজেদের মধ্যে নিতে পারি, আর তাদের মধ্যে এমন কিছু খারাপ গুণ রয়েছে যেগুলি যদি আমাদের মধ্যে থাকে বা আমাদের মণ্ডলীগুলির মধ্যে থাকে সেটার থেকে যাতে আমরা বের হতে পারি, আমরা যাতে অনুতাপ করতে পারি। সো এই ব্যাপারে আমরা দেখব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারবেন এই পরগামের মণ্ডলীর থেকে। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো খবরই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। সো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, অনেক মানুষকে শেয়ার করবেন, সবাই এইসব ব্যাপারে জানা উচিত, আর কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা আপনাদের বেশি ভালো লেগেছে। সো দেরি করবো না, আজকে টপিকে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে পরগাম মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্ট প্রকাশিত বাক্যে কি বলছেন, ওখান থেকে আমরা কি শিখতে পারি। সো আমরা যাব প্রকাশিত বাক্য 2 অধ্যায় 12 থেকে 17 পর্যন্ত। পরগামে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি তীক্ষ্ণ ও দুদিকে ধার বিশিষ্ট তরোয়াল ধারণ করেন, তিনি এই কথা বলেন। সো এইখানে বলছে যে পরগামের দূতকে চিঠিটা লেখো। এখানে দূত বলতে কি বোঝায় অলরেডি আমরা গত 2 ভিডিওর মধ্যে অলরেডি ডিসকাস করে নিয়েছি। স্বর্গদূত বা দূত বলতে এখানে রিয়েলিটিতে আসলে কোনো স্বর্গদূত বোঝাচ্ছে না, এখানে সেই চার্চের লিডারকে বোঝাচ্ছে। সে লিডার পাস্টর হতে পারে, ওভারসিয়ার হতে পারে, এল্ডার বা প্রাচীন হতে পারে, ঠিক আছে, ডিকন হতে পারে, বিশপ হতে পারে, যেটাই হোক ওই চার্চের লিডারকে লিখছে। কে লিখছে যখন আমরা পড়ি এটা বোঝা যায় স্পষ্টভাবে যীশু লিখছেন, কারণ এই প্রকাশিত বাক্যর মধ্যে প্রত্যেকটা মণ্ডলীকে যিনি কথাগুলি বলছেন যোহনের দ্বারা তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। সো যীশু বলছেন পরগামের মণ্ডলীর লিডার্সদেরকে কি বলছেন, চলুন আমরা দেখি। আমরা পড়ব 13 পদ, পুরোটা পড়বো না, আধা পড়ব, তারপরে সেটাকে এক্সপ্লেন করব, এরপরে বাকিটা এক্সপ্লেন করব। 13 পদ। আমি জানি তুমি কোথায় বাস করছো, সেখানে রয়েছে শয়তানের সিংহাসন, তা সত্ত্বেও তুমি আমার নামের প্রতি বিশ্বস্ত থেকেছ। এইখানে বলছে আমি জানি তুমি কোথায় বাস করছো, তুমি এমন একটা জায়গায় বাস করছো যেখানে শয়তানের সিংহাসন রয়েছে, ঠিক আছে। এইখানে এই পরগাম যে শহরটা, এটা এমন একটা শহর যেখানে অতিরিক্ত বেশি মূর্তি পূজা হতো। আর আমি আগেও আমার অনেক ভিডিওজের মধ্যে বলেছি, এখনকার মূর্তি পূজার সাথে আগের দিনের মূর্তি পূজার সাথে তুলনা করলে হবে না। এখনকার মূর্তি পূজাতে কি হয়, শুধু মূর্তি বানানো হয়, পুজো করা হয়, গান টান করা হয়, নাচানাচি করা হয়, শেষ। কিন্তু আগের দিনে যে মূর্তি পূজাগুলি করা হতো সেখানে বলি দেওয়া হতো, নর বলি দেওয়া হতো, বাচ্চাদেরকে বলি দেওয়া হতো, সেখানে মন্দিরের মধ্যে বেবিচার করা হতো। সো এইসব জিনিস এই মূর্তি পূজার মধ্যে ছিল আগের দিনে, এখনের দিনে এইসব হয় না। তো এমন একটা জায়গা ছিল পরগাম যেখানে এইসব জিনিস হতো, বেবিচার খুব বেশি করে হতো, আর ওখানে একজন দেবতার আরাধনা করা হতো, তার সেই দেবতার নাম হচ্ছে জুস। সে হচ্ছে গ্রিকদের মধ্যে সবচেয়ে শক্তিমান দেবতা হচ্ছে জুস, আর জুসের একটা সিংহাসন সেই পরগামে ছিল, ঠিক আছে। সো প্রথম দিকে এইটা যখন পরগাম ধ্বংস হয়ে গেছে তখন এই সিংহাসনটা মাটির নিচে দেবে গেছে। 1930 মোস্ট প্রবাবলি, আমি বছরটা ভুলে গেছি, সেখানে একজন জার্মান আর্কিওলজিস্ট মানে যে মাটি খোদাই করে পুরনো জিনিস বের করে তাকে বলা হয় আর্কিওলজিস্ট। একজন জার্মান আর্কিওলজিস্ট সেটা খোদাই করতে গিয়ে দেখেছে একটা বিশাল বড় একটা সিংহাসন রয়েছে, এটা এখন মিউজিয়ামে আছে। সেই সিংহাসনটা বিশাল বড়, আপনাদেরকে আমি ফটো দিচ্ছি, আপনারা দেখুন ফটোটা। সো সেই বিশাল বড় সিংহাসন আপনারা দেখতে পাচ্ছেন, কত মানুষ এটার মধ্যে সিঁড়িতে বসে আছে, কত বিশাল বড় একটা সিংহাসন রয়েছে। এই জুসের সিংহাসন সেটা পরগাম শহরে ছিল। তো হয়তো হতে পারে, আমরা যেহেতু বাইবেল স্পষ্ট বলছে না, হয়তো যিশু এখানে এই সিংহাসনের কথাই বলছে, এই জুসের সিংহাসনের কথাই বলছে, বা হতে পারে এখানে এত বেশি মূর্তি পূজা হয় এই জন্য যিশু বলছে এটা হচ্ছে শয়তানের সিংহাসন, মানে এমন একটা জায়গা যেখান থেকে শয়তান রাজত্ব করছে। তো যেটাই হোক, এইখানে যেটা পরগামের মানুষদেরকে মণ্ডলীকে বলছে যে তোমরা কোথায় বাস করছো আমি জানি, এখানে হচ্ছে শয়তানের সিংহাসন, কিন্তু তারপরেও তোমরা বিশ্বস্ত থেকেছো।
আজকে আমরা নিজেদেরকে এই প্রশ্ন করতে হবে। আমাদের আশেপাশে অনেক পরিস্থিতি আছে যেটা আমাদেরকে খারাপ পথে নিয়ে যেতে পারে। আমাদের আশেপাশে অনেক অবিশ্বাসীরা আছে যারা আমাদেরকে মূর্তি পূজার দিকে টেনে নিয়ে যেতে পারে, যারা আমাদেরকে জোর করে প্রসাদ খাওয়াতে বা যারা আমাদেরকে জোর করে তাদের পুজোর মধ্যে পার্টিসিপেট করতে আমাদেরকে নিয়ে যেতে পারে, জোর করতে পারে, উৎসাহ দিতে পারে। যেই হোক, আমাদের মাতা পিতা হতে পারে, আমাদের ভাই বোন হতে পারে, আত্মীয় পরিজন হতে পারে, প্রতিবেশী হতে পারে, যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হতে পারে। যেই হোক, আমাদেরকে তারা এইসব দিকে টানতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি বিশ্বস্ত কিনা। আমাদের চারদিকে নানা রকম পাপ রয়েছে। আমরা এখন শয়তানের সিংহাসনের আন্ডারে বাস করছি। মানে কি, আমাদের হাতে একটা মোবাইল আছে যেটার মধ্যে যত রকম শয়তানি কাজ সব সেখানে করা যায়। হোয়াটসঅ্যাপে নোংরা চ্যাট করা যায়, ফেসবুকে নোংরা চ্যাট করা যায়, ইউটিউবে নোংরা ভিডিওস দেখা যায়, ইন্টারনেটে নোংরা নোংরা ভিডিও দেখা যায়, ফটো দেখা যায়। অনেক কিছু আমরা শিখতে পারি, অনেক কিছু আমরা জানতে পারি, খারাপ খারাপ জিনিস এই মোবাইল দ্বারা। জগতের মানুষরা, তাদের মধ্যে পাপ পুণ্যর ব্যাপারে কোনো চিন্তা নেই, তারা তাদের মুখে যা আসছে বলছে। আমরাও কি সেটার মধ্যে পার্টিসিপেট করছি? আমরাও কি তাদের মতো হয়ে যাচ্ছি? নাকি পরগামের মানুষদের মতো, পরগামের যে মণ্ডলী আছে তারা যদিও শয়তানের সিংহাসনের আন্ডারে বাস করতো, মানে এমন একটা জায়গায় বাস করতো যেটা পাপে লিপ্ত ছিল, তারপরেও তারা বিশ্বস্ত ছিল। আমরা কি তেমনভাবে বিশ্বস্ত হতে পেরেছি? তারপরেরটা পড়ছি, আমার সেই বিশ্বস্ত সাক্ষী অন্তিপাস যখন তোমার নগরের মধ্যে নিহত হয়েছিল, যেখানে শয়তানের বাসস্থান, তখনও তুমি আমার উপরে তোমার বিশ্বাস অস্বীকার করনি। এইখানে বলছে একজন বিশ্বাসী সাক্ষী ছিল, তার নাম ছিল আন্তিপাস। তো সে কি করেছে, তাকে সেখানে এই পারগাম শহরে তাকে হত্যা করা হয়েছিল, নিহত করা হয়েছিল, মানে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, যদিও বাইবেলে আন্তিপাসের ব্যাপারে ডিটেলসে কিছু লেখা নেই, তারপরেও কিছু ইতিহাসবিদরা রয়েছে যারা বলে যে আন্তিপাস একজন ফিজিশিয়ান ছিল, মানে ডাক্তার ছিল। ঠিক আছে, আর যেহেতু সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করত, আবার যীশু খ্রিস্টের কথা মানুষের কাছে প্রচারও করত, যার জন্য যে ডাক্তারদের যে সংগঠন ছিল ওই সময়, তারা কমপ্লেন করেছে রোমীয় সরকারের কাছে যে আন্তিপাস সিজার মানে কৈশোরের বিরুদ্ধে কাজ করছে, কৈশোরের বিরুদ্ধে কথা বলছে, যার জন্য আন্তিপাসকে হত্যা করা হয়েছিল। কিভাবে হত্যা করা হয়েছিল, তাকে একটা তামার একটা গরুর মতো বানানো হয়েছিল, তামার গরু, সেটার ভেতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর নিচে থেকে আগুন দেওয়া হয়েছিল। আর এই আগুনে গরম হতে 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 ভেতরে সে থাকতে 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 আস্তে আস্তে সে মারা গেছে। আপনারা কল্পনা করতে পারবেন যে ডাইরেক্ট যদি কাউকে আগুনে ফেলে দেওয়া হয়, সে চিৎকার করে জ্বলতে জ্বলতে হয়তো কয়েক মিনিটের মধ্যে সে মারা যাবে। কিন্তু যাকে এমনভাবে তামার একটা গরুর মধ্যে একটা জিনিসের পাত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর তাকে নিচের থেকে আগুন দিতে থাকে আস্তে আস্তে আস্তে, তার মানে সেই ব্যক্তিটা মরতে এটলিস্ট 4-5 ঘন্টা তো লাগবে, না লাগুক 3 ঘন্টা তো লাগবে। তার মানে এই 3 ঘন্টা সে আস্তে আস্তে গরম হতে 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 তার চামড়া হয়তো আস্তে আস্তে চামড়াগুলি তামার যে ইয়েটার গরুটা আছে তার মধ্যে লেগে গেছে, চিৎকার করছে, তার মুখটা হয়তো এইভাবে আটকে গেছে, হাত আটকে গেছে, পা আটকে গেছে, জ্বলছে, চিৎকার করছে সে ভেতরে। এইভাবে 3-4 ঘন্টা পরে সে মারা গেছে। কতটুকু কষ্ট, কতটুকু যন্ত্রণা নিয়ে সে মারা গেছে। এইভাবে অত্যাচার করা হতো খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে এক সময়। প্রথম শতকে খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে কতভাবে অত্যাচার করা হতো আপনারা কল্পনাও করতে পারেন না। জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো, তরোয়াল দিয়ে মারা হতো, বর্ষা দিয়ে মারা হতো, গলা কেটে দেওয়া হতো, অনেক রকম নোংরামি করে মারা হতো। তো বলছে এই আন্তিপাসকে যখন মারা হয়েছে সেই সময় তোমরা ছিলে, তখনও তোমরা বিশ্বস্ত থেকেছো। মানে যখন এত খারাপভাবে তাড়না হচ্ছিল খ্রিস্টীয় বিশ্বাসীদের উপর, যে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারছে খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে, সেই সময়ও তোমরা বিশ্বস্ত ছিলে। তোমরা ভয়ে পালাওনি, তোমরা বিশ্বাস ত্যাগ করোনি, তোমরা বলো না 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 সরি এত কষ্ট এত যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না, ঠিক 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 ছেড়ে দাও আমরা আর পারবো না। তোমরা এমন করনি, তোমরা বিশ্বস্ত ছিলে। যদিও সেই জায়গাটা হচ্ছে শয়তানের বাসস্থান। এত মূর্তি পূজা হতো, এত বেবিচার হতো, এত খারাপ খারাপ জিনিস হতো, খ্রিস্ট বিশ্বাসীদেরকে হত্যা করা হতো, তারপরেও তোমরা বিশ্বাসে স্থির ছিলে। আজকে আপনি আর আমি নিজেকে প্রশ্ন করা উচিত, আজকে আমাদের জীবনে একটু দুঃখ কষ্ট আসতে না আসতেই আমরা কমপ্লেন করা শুরু করে দিই, এই ঈশ্বর তুমি এটা দিচ্ছ না,
ঈশ্বর তুমি ওইটা দিচ্ছ না, আমার জীবনে কত কষ্ট, তুমি কোনোদিনও আমার দুঃখ কষ্ট বুঝলে না, কি লাভ হলো, আমার এই ব্যক্তি মারা গেছে, তুমি নিশ্চয় আমাকে ভালোবাসো না, ভালোবাসলে আমার এই ব্যক্তি মারা যেত না, আমার জীবনে এত সমস্যা, আমার এত দেনা রয়ে গেছে, আমার বাচ্চা হচ্ছে না, আমার এই সমস্যা সেই সমস্যা। আমরা কমপ্লেন করা শুরু করে দিই, ঈশ্বরকে প্রশ্ন করা শুরু করে দিই। অনেক মানুষ আছে তাদের জীবনে একটু দুঃখ কষ্ট আসলে তারা ঈশ্বরকে ত্যাগ করে দেয়, বিশ্বাসকে ত্যাগ করে দেয়, খ্রিস্টীয় বিশ্বাস ত্যাগ করে চলে যায়। এই কি লাভ হলো আমার যিশুর পথে চলে, কি হলো, আমার কিছুই লাভ হলো না, এমন করে তারা ছেড়ে দেয়। আপনি কি এমন সে ব্যক্তি যে একটু কষ্ট আসতে না আসতে এই কুরকুরামি শুরু করে দিলেন, চার্চ যাওয়া বন্ধ করে দিলেন, বাইবেল পড়া বন্ধ করে দিলেন, প্রার্থনা করা বন্ধ করে দিলেন, চার্চের মধ্যে কোনো ভাই বা বোনের সাথে একটু তর্কাতর্কি হলো আর চার্চে যাব না, এই চার্চে যাবই না, সাথে কথাই বলবো না, এমন কি আপনি? বা যখন আপনাদের জীবনে আমাদের মণ্ডলীগুলির মধ্যে সত্যিকারের তাড়না আসবে, যখন আমাদেরকে হত্যা করা হবে, আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, পাথর দিয়ে মারা হবে, জেলে নিয়ে যাওয়া হবে, গুলি করে মারা হবে, লাঠি দিয়ে মেরে মারা হবে, পাথর দিয়ে মেরে মারা হবে, তখন কি আমরা বিশ্বাসে স্থির থাকতে পারবো? নিজেকে এই প্রশ্নটা করতে হবে। আমরা যাতে বিশ্বাসে স্থির থাকি, যা ইচ্ছা পরিস্থিতি হোক, আশেপাশে যা ইচ্ছা পরিস্থিতি হোক, আমাদেরকে যত ইচ্ছা তাড়না করুক, আমরা যাতে এই পারগামের মণ্ডলীর বিশ্বাসীদের মতো আমরা যাতে দৃঢ় বিশ্বাসে থাকতে পারি। চলুন এখন আমরা 14 পদ পড়ি। তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার কয়েকটি অভিযোগ আছে। এইখানে আমরা একটা আশ্চর্য জিনিস দেখি, যেই মণ্ডলীর ব্যক্তিরা চারদিকে ব্যভিচার চলছে, চারদিকে মূর্তি পূজা চলছে, এত খারাপ খারাপ জিনিস চলছে, এটা এখানে শয়তানের সিংহাসন রয়েছে, এইখানের মধ্যে তারা বিশ্বাস ধরেছিল। যেখানে এত অত্যাচার হয়েছে, এত তাড়না হয়েছে, মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই সময়ও তারা বিশ্বাসকে ধরে রেখেছে। এদেরকে যিশু এখন বলছে তারপরেও কিছু সমস্যা রয়েছে। তার মানে কতটুকু পারফেকশন ঈশ্বর আমাদের থেকে আশা করেন সেটা আমরা বুঝতে পারি। চলুন পড়ি। তুমি সেখানে এমন কিছু মানুষকে থাকতে দিয়েছ যারা বিলিয়মের শিক্ষা পালন করে, যে বালাককে কুশিক্ষা দিয়েছিল যেন সেই ইসরায়েলীদের প্রলোভিত করে, যার ফলে তারা প্রতিমার কাছে উৎসর্গ করা বলি আহার করেছিল ও অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার পাপ করেছিল। তো এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা বলছে তোমরা ঠিক আছে, তোমরা বিশ্বস্ত ছিল, সব দিকে ঠিক আছে, কিন্তু তোমাদের মণ্ডলীতে এমন কিছু কিছু ব্যক্তিরা আছে যারা বালামের মতো, যারা মানুষকে মূর্তি পূজার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, যারা মানুষকে বেভিচারের দিকে, যৌনাচারের দিকে নিয়ে যাচ্ছে। তো আজকে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনার জীবন কেমন? আপনি নিজেকে খ্রিস্টীয় বিশ্বাসী বলছেন, হয়তো আপনি বিশ্বস্তভাবে মণ্ডলী যাচ্ছেন, প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন, কিন্তু আপনি বেভিচারে লিপ্ত হয়ে আছেন, আপনি কোনো না কোনোভাবে মূর্তি পূজায় লিপ্ত হয়ে আছেন। আপনি হয়তো ভাবছেন না, তো আমি তো এই দেবদেবীর আরাধনা করি না। আপনি যিশুর মূর্তি বানিয়ে পূজা করছেন, আপনি মরিয়মের মূর্তি বানিয়ে পূজা করছেন, আপনি গলায় ক্রস লটকিয়ে এইভাবে করছেন, আপনি যিশুর ফটোর সামনে, মূর্তির সামনে আপনি বেদি স্থাপন করে যার সামনে আপনি ক্যান্ডেল জ্বালাচ্ছেন, ধূপধুনা দিচ্ছেন, মালা দিচ্ছেন, ফুল দিচ্ছেন, আপনি বাইবেলটাকে রাখছেন, বাইবেলটার চারদিকে ফুল টুল দিয়ে আপনি বাইবেলকে নমস্কার করছেন। যদি এইগুলি করে থাকেন মানে কি আপনি মূর্তি পূজা করছেন। এগুলি হচ্ছে মূর্তি পূজা। আমি অনেক ব্যক্তিকে দেখেছি যে মণ্ডলীতে গিয়ে যেখানে ক্রুশটা লাগানো আছে, ক্রুশটা হয়তো লাগিয়েছে কোনো ডিজাইনের জন্য লাগাতে পারে, বা আমি যে খ্রিস্টীয় বিশ্বাসীটা দেখানোর জন্য লাগাতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই ক্রুশটার সামনে বসে হাঁটু গেড়ে প্রার্থনা করছে, এই ক্রুশটাকে ধরে, ক্রুশের নিচে ধরে কান্নাকাটি করছে, প্রার্থনা করছে। তার মানে কি? তার মানে এটা হচ্ছে মূর্তি পূজা। এই ক্রুশটাকে ঈশ্বর বানিয়ে তার এই ক্রুশটার কাছে আরাধনা করছে, ক্রুশটাকে ধরে বসে আছে, ক্রুশের সামনে হাঁটু গেড়ে নমস্কার করছে, বা যিশুর মূর্তির সামনে করে। অনেকে তো আছে, কিছু কিছু মণ্ডলীতে এমনও আছে যে যারা তাদের মধ্যে বড় বড় লিডাররা আছে, তাদের যে কিছু কাপড়, তারা হয়তো ধরুন না মারা গেছে, তাদের কিছু কাপড়, তাদের আংটি হতে পারে, তাদের ড্রেস হতে পারে, যেটাই হোক, সেটাকে তারা একদম আরাধনা করে। অনেক মণ্ডলী আছে যেখানে কোনো তাদের যে লিডারের ডেড বডি, এই ডেড বডিটাকে নিয়ে বছরে একটা দিন বের হয় আর সবাই সেই ডেড বডিটাকে স্পর্শ করে নমস্কার করে, মানে এই ডেড বডির থেকে যেমন কিছু একটা পাওয়ার আসবে, তারা পবিত্র হয়ে যাবে। এইগুলি হচ্ছে মূর্তি পূজা। আপনার মণ্ডলীতে কি এমন ধরনের কাজ হয়? আপনার মণ্ডলী থেকে যিশুর মূর্তি, মরিয়মের মূর্তি, বা নানা ধরনের প্রেরিতদের মূর্তি, বা নানা ধরনের বড় বড় লিডাররা যারা আছে তাদের মূর্তি, তাদের ডেড বডি, তাদের কাপড় চোপড়, এগুলিকে কি আরাধনা করা হয়? এগুলির সামনে কি ধূপধুনা দেওয়া হয়? বা আপনার মণ্ডলীকে এমন মণ্ডলী যেখানে আপনার যে লিডার রয়েছে, যিনি পাস্টর রয়েছে, প্রফেট হতে পারে, ব্রাদার হতে পারে, যে ইচ্ছা হতে পারে, তাকে আপনারা এমন শ্রদ্ধা করছেন যেমন কি সে যীশু খ্রিস্ট। সে যখন আসছে, আপনারা যিশুকে যেমন পাম সানডেতে যেমন খেজুর পাতা দিয়ে ওয়েলকাম করা হয়েছিল, আপনারা আপনাদের পাস্টরকে এইভাবে ওয়েলকাম করছেন। আপনারা নিজেদের পাস্টরের পা ধরে ধরে নমস্কার করছেন,
মানে কি আপনার পাস্টর, আপনার লিডার আপনার জন্য যিশুর স্থানে চলে গেছে। এটা হচ্ছে মূর্তি পূজা। আর সেকেন্ড বলছে বেবিচার। আপনি কি আজকে বেবিচারে লিপ্ত আছেন? আপনি কি নোংরা ভিডিও দেখেন? লুকিয়ে লুকিয়ে কেউ হয়তো দেখছেন আপনাকে। আপনি কি নোংরা নোংরা চিন্তা করছেন? বা আপনার কি কোনো মানুষের সাথে বেবিচারের সম্পর্ক রয়েছে, যৌনাচারের সম্পর্ক রয়েছে? এমন অনেক মণ্ডলী আছে যেখানে লিডার্সদের নোংরা সম্পর্ক রয়েছে অন্য মহিলার সাথে। তাদের পাস্টর খুব ভালো করে জানে, তাদের টপ লিডাররা খুব ভালো করে জানে, তাদের মেম্বার্সরাও খুব ভালো করে জানে, কিন্তু কেউ কিচ্ছু বলে না। এখানে এটাই বলছে তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা মূর্তি পূজার দিকে মানুষকে ঠেলছে, যারা বেবিচারের দিকে মানুষকে ঠেলছে, আর তোমরা চুপ করে বসে আছো। তোমাদের মধ্যে কিছু বলার সাহস নেই, তোমাদের মধ্যে ধার্মিকতার পথে চলার কোনো ইচ্ছা নেই। তোমরা বিশ্বস্ত নো ডাউট, কিন্তু তোমাদের মধ্যে পবিত্রতা নেই। তোমরা যৌনাচারে লিপ্ত রয়েছে। হয়তো সবাই না, সবাই তো না বলেছে, এখানে কিছু কিছু মানুষ রয়েছে। তা আপনার মণ্ডলীতে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে বেবিচারে লিপ্ত হয়ে আছে, আপনি যদি লিডারশিপে থাকেন ওয়ার্নিং দিন, তারপরে যদি না শুধরায় বের করে দিন। চার্চের মধ্যে এইসব নোংরামি কোনোদিনও সহ্য করবেন না। এই জন্য যিশু খুব ক্ষেপে গেছে, বলছেন তোমাদের মধ্যে এরকম ধরনের লোকেরা রয়েছে। চলুন পরেরটা পড়ি। একইভাবে তোমার মধ্যেও নিকোলিতীয়দের শিক্ষা পালন করে এমন কিছু লোক আছে। এইখানে বলছে যে এমন কিছু মানুষ রয়েছে যারা নিকোলিতীয়দের শিক্ষা পালন করছে। আমরা যখন ইফিসীয় মণ্ডলী পড়েছিলাম সেখানে বলেছে ইফিসীয় মণ্ডলীকে যিশু প্রশংসা করেছে কারণ তারা নিকোলিতীয়দের শিক্ষা পালন করেন। আর এইখানে এদেরকে বকা দিচ্ছে যে তোমাদের মধ্যে এমন কিছু লোকরা আছে যারা নিকোলিতীয়দের শিক্ষা পালন করে। এখন নিকোলিতীয়দের শিক্ষাটা কি? নিকোলিতীয়দের শিক্ষা হচ্ছে যেহেতু আমরা অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পেয়েছি, যেহেতু আমরা নিজের কর্ম দ্বারা পরিত্রাণ পাইনি, যেহেতু আমাদের পরিত্রাণ গ্যারান্টি হয়ে গেছে, এর জন্য এখন আমরা যেমন ইচ্ছা জীবনযাপন করতে পারি। এই ব্যাপারে জিহুদার যে পুস্তকটা আছে, জিহুদার মধ্যে স্পষ্ট করে লেখা আছে। সো এই মণ্ডলীর মধ্যে এমন কিছু লোকেরা রয়েছে যারা বলে আমরা তো পরিত্রাণ পেয়ে গেছি, কি হলো, একটু পাপ করলে কি হয়েছে, আমরা কি নিজের পবিত্রতা দিয়ে আমরা কি ঈশ্বরের কাছে যাচ্ছি? না না, আমরা তো যিশুর ধার্মিকতা দিয়ে ঈশ্বরের কাছে যাচ্ছি। আমার পবিত্রতা তো না, আমি তো পবিত্র হতেই পারবো না, তাহলে আমি পাপ করি। আমার কর্ম দিয়ে তো আমি পরিত্রাণ পাচ্ছি না, তাহলে কর্ম খারাপ করি ভালো করি তাতে কি আসে যায়? তো এমন ধরনের শিক্ষা এখনো অনেক মণ্ডলীর মধ্যে চলে। আমি ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে এমন দুজন ব্যক্তি আছে যে এমন ধরনের শিক্ষা দেয়। যিশু আমাদের পরিত্রাণ গ্যারান্টি করেছে, কিন্তু এর মানে এটা না যে আমি যা ইচ্ছা তা করবো, আমি পাপে জীবনযাপন করব। আমরাও নিজেরাও অনেক সময় পাপ করে অজুহাত দিই, আমি এই কারণে পাপ করেছি, ওর জন্য পাপ করেছি, ও এমন বলেছে এই জন্য আমি পাপ করেছি, ওই মেয়েটা এমন খারাপ কথা বলেছে এই জন্য আমি পাপে পড়ে গেছি, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে এই জন্য আমি রাগ করেছি, ও আমার পরিবারকে সামলানোর জন্য আমি একটু চুরি করেছি, এই মিথ্যা কথাটা বলেছি পরিস্থিতির থেকে বার হওয়ার জন্য। যেটাই হোক, আমরা পাপ করেছি, পাপটাকে পাপ হিসাবে না ধরে আমরা নানা রকম অজুহাত দেওয়ার চেষ্টা করি, বা আমরা বলার চেষ্টা করি এই তো ছোট ছোট পাপ সবাই করে, ভাই এত 100% পবিত্র হওয়া যায় না। আমরা 100% পবিত্র হওয়ার চেষ্টা করি না, আমরা আগের থেকে বলি 100% হওয়া যাবে না, এই জন্য ছোটখাটো পাপ করা যায়। এই মিথ্যা কথা একটু বললে কিচ্ছু হয় না, একটু চুরি করলে কিচ্ছু হয় না, একটু খারাপ কাজ করলে কিচ্ছু হয় না, সবাই করছে। চার্চের মধ্যে কি সবাই কি খুব ভালো? তুমি নিজে এটা করেছো, পাস্টার এমন করেছে, ও এমন করেছে, সে এমন করেছে, তো আমিও করতে পারি। আমি তো আর যিশু নই, ঠিক আছে? আমি তো আর যিশুর মতো পবিত্র হতে পারবো না, সে একটু পাপ করেছি কিছু হয় না। তো নানাভাবে আমরা নিজেদের পাপটাকে হালকা করার চেষ্টা করি। তো আমরাও সেই নিকোলিতীয়দের মধ্যে। আজকে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি এমন করেন? আপনি যখন পরচর্চা পরনিন্দা করছেন, আপনি কি অজুহাত দিচ্ছেন? আপনি যখন রাগ করছেন, আপনি কি অজুহাত দিচ্ছেন? আপনি যখন মিথ্যে কথা বলছেন, আপনি কি অজুহাত দিচ্ছেন? আপনি যখন চুরি করছেন, প্রতারণা করছেন, খারাপ খারাপ জিনিস ভাবছেন, দেখছেন, করছেন, আপনি কি অজুহাত দিচ্ছেন? যদি করে থাকেন, আপনিও এদের মতো। তো যিশু এইসব যারা বালামের অনুসারে চলছে, যারা নিকোলিতীয়দের শিক্ষা অনুসারে চলছে, তাদেরকে যিশু এখন কি বলছে চলুন আমরা দেখি। সেই কারণে মন পরিবর্তন করো, অন্যথায় আমি শীঘ্রই তোমার কাছে এসে আমার মুখের তরোয়াল দিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করব। এইখানে যিশু বলছে অনুতাপ করো, মন পরিবর্তন করো, যেটা সবসময় যিশু তার জীবনকালীনও বলে গেছে, এখনো বলছে। তুমি খারাপ পথে চলছো, তুমি মূর্তি পূজার দিকে যাচ্ছ, তুমি বেবিচারের দিকে যাচ্ছ, তুমি ভুলভাল শিক্ষার দিকে যাচ্ছ, তুমি অনুতাপ করো। আর যদি তুমি অনুতাপ না করো
আমি মুখের তরোয়াল নিয়ে এইসব মানুষ যারা মণ্ডলীর মধ্যে সমস্যা তৈরি করছে তাদেরকে ধ্বংস করব। যিশু যখনই তরোয়ালের কথা বলে তখনই সেটা বিচারের কথা আসে। বলছে আমি তাদের উপর বিচার করব, সেই মণ্ডলীর উপর আমি বিচার করব। যারা এই মণ্ডলীর মধ্যে এইসব ব্যক্তিরা খারাপ কাজ করেই যাচ্ছে, তোমরা জানো, তারপরেও তোমরা সহ্য করছো। তোমাদের উপর বিচার আসবে, আমি শাস্তি দেব, তোমাদেরকে ধ্বংস করব তোমাদেরকে। যদি আজকে আপনার মণ্ডলীর মধ্যে এমন ধরনের পাপ হচ্ছে আর আপনি যদি চুপচাপ করে দেখছেন, আপনার পাস্টর যদি চুপচাপ করে দেখছেন, আপনার ডিকন যদি চুপচাপ করে দেখছে, বলছে বাইবেল বলছে এই মণ্ডলীর উপর বিচার আসবে, এই মণ্ডলীকে শাস্তি দেওয়া হবে, এই মণ্ডলীর লিডার্সরা শাস্তি পাবে, যারা এই পাপের মধ্যে রয়েছে তারা সবাই শাস্তি পাবে। সো ঈশ্বর যিশু বলেছে ঠিক আছে, তুমি বিশ্বস্ত হয়েছো, কঠোর পরিস্থিতিতে তুমি বিশ্বস্ত ছিলে, চারদিকে পাপ, তবু তুমি বিশ্বস্ত ছিলে, কিন্তু তারপরেও যদি তুমি অনুতাপ না করো আমি তোমাকে এসে শাস্তি দেব। এই জন্য আগের ভিডিওগুলিতে আমি বলেছি খ্রিস্টীয় জীবন এত ইজি না যে সানডে গেলাম, গান করলাম, প্রার্থনা করলাম, বাইবেল শুনলাম, প্রচার শুনলাম, বাড়িতে চলে আসলাম, আমার খ্রিস্টিয়ানিটি শেষ, আমি শুধু একটু ভদ্রভাবে জীবনযাপন করলাম, কারোর সাথে ঝগড়া করলাম না, শেষ। না 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 না, আমার পবিত্রতায় চলতে হবে, আমার ধার্মিকতায় চলতে হবে, আমার আত্মিকতায় চলতে হবে। প্রতিনিয়ত প্রত্যেক দিন নিজেকে পরীক্ষা করতে হবে, প্রত্যেক দিন নিজের ক্রুশ বহন করতে হবে, প্রত্যেক দিন নিজেকে অস্বীকার করতে হবে, আর প্রত্যেক দিন আত্মিকতায় আমাদের বাড়তে হবে। না হলে বলছে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। চলুন পরেরটা পড়ছি। যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। যে বিজয়ী হয় তাকে আমি কিছু পরিমাণ গুপ্ত মান্না দেব। এইখানে বলছে যার কান আছে সে শুনুক। এটা আমি আগের ভিডিওতেও বলেছি, কান আছে শুনুক মানে কি? কান আছে, কান তো সবারই আছে। বলতে যে ব্যক্তি নম্র সেই ব্যক্তি শুনবে, তাকে যখন শিক্ষা দেওয়া হবে সে শুনবে। যে অহংকারী ব্যক্তি সে শুনবে না, সে হাজার অজুহাত দেখাবে, সে রাগ করবে। আরেকটা বলছে যার মধ্যে শিখার আগ্রহ আছে, যার মধ্যে নিজেকে পরিবর্তন করার আগ্রহ আছে, ইচ্ছা আছে, সেই ব্যক্তিই শুনবে। যার মধ্যে নিজেকে পরিবর্তন করার কোনো চিন্তাই নেই, ইন্টারেস্টই নেই, সেই সব নিয়ে ভাবেও না, তাকে আপনি যতই শিক্ষা দেন তার কোনো লাভ হবে না। সে বলে হ্যাঁ আমি তো পাপ করেছি, এ করেছি, পরিবর্তন করতে হবে, এই সে করবে, আসলে কোনো লাভ হবে না। এই জন্যই বলছে যার কান আছে সে শুনুক, যার মধ্যে পরিবর্তন হওয়ার ইন্টারেস্ট আছে সে শুনুক, যে নম্র ব্যক্তি সে শুনুক। কি বলেছে? তুমি যদি বিজয়ী হও তোমাকে আমি গুপ্ত মান্না দেব। গুপ্ত মান্না বলতে কি বোঝায়? বাইবেলে স্পষ্টভাবে কিছু বলেনি। অনেক স্কলাররা আছে যারা বাইবেল নিয়ে গবেষণা করে, ডিসকাস করে, তারা অনেক কিছু বলে। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ আমি সবসময় এটা মনে রাখবেন, আমি বাইবেলে যেটা লেখা আছে সেটাই আমি বলি। কে কি বলছে, আমার কি ধারণা, এগুলি অ্যাড করার চেষ্টা করি না। কিন্তু যাই হোক, কিছু তো একটা পুরস্কার আমাদেরকে দেওয়া হবে। গুপ্ত মান্না, গুপ্ত মান্না মানে কি? এমন একটা কিছু জ্ঞান হতে পারে, এমন একটা কিছু জিনিস হতে পারে যেটা গুপ্ত, আমরা এখনো জানি না। ভবিষ্যতে যিশু আমাদেরকে জানাবেন, ঈশ্বর আমাদেরকে জানাবেন, পবিত্র আত্মা আমাদেরকে জানাবেন। বলছে কে পাবে সেটা? যে বিজয়ী হবে। যে কোনো মতে খ্রিস্টান জীবন কাটিয়েছে সে না, যে বিজয়ী হবে। আপনার বিজয়ী হতে হবে, শুধুমাত্র যাপন করলে চলবে না, আপনার বিজয়ী হতে হবে। চলুন পরের দিকে কি বলছে পড়ি। এছাড়াও তাকে আমি একটা শ্বেত পাথর দেব, যার উপরে একটু নতুন নাম লেখা আছে। কেউ সেই নাম জানতে পারে না, কেবলমাত্র যে তা গ্রহণ করে সেই জানে। এইখানে বলছে আরেকটা জিনিস দেওয়া হবে, একটা নতুন সাদা পাথর দেওয়া হবে। এখানে একটা স্পেশাল নাম লেখা থাকবে। কে জানবে? যে পেয়েছে শুধু সেই জানবে। এখন এই পাথর বলতে কি বোঝায়? সেই বাইবেল কিছু বলে না। যারা স্কলাররা আছে তারা অনেক কিছুই বলে, তারা বলে এই সে অনেক কিছু বলে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলতে পারি যে কিছু তো একটা প্রাইজ দেওয়া হবে, কিছু তো একটা পুরস্কার দেওয়া হবে। আর পুরস্কারের মধ্যে একটা নতুন নাম থাকবে। হয়তো আমাদের নতুন নাম দেওয়া হবে, হয়তো আমার নাম এখন পান্না রয়েছে, হয়তো অন্য কিছু নতুন নাম হতে পারে। যেমন আমরা সিমনকে পিতর বলেছিল, সোল হয়ে গেছে পোল। এমন ভাবে কিছু একটা নতুন নাম হয়তো দেওয়া হতে পারে, আমি জানি না। এখানে পড়ে এটাই মনে হচ্ছে। যাই হোক, একটা গুপ্ত মান্না দেওয়া হবে, একটা শ্বেত পাথর, সাদা পাথর দেওয়া হবে, যেখানে স্পেশাল নাম থাকবে। সো এই যে মণ্ডলীটাকে যিশু এতগুলি কথা বলেছেন, এর মধ্যে আমরা স্টার্টিং এ কি দেখি? স্টার্টিং এ দেখি যিশু তাদেরকে প্রথমে একটু প্রশংসা করেছে, বলেছে তোমরা বিশ্বস্ত থেকেছো, এই অনেক কিছু প্রশংসা করেছে। তারপর তাদের দোষটা দেখিয়ে দিয়েছেন, তারপর সমাধান করেছে। এই দোষের সমাধান কি? সমাধান হচ্ছে অনুতাপ করো। যদি অনুতাপ না করো কি হতে পারে সেটাও যিশু বলে দিয়েছেন। আর যদি অনুতাপ করে বিজয়ী হও তাতে কি তুমি পাবে সেটাও যিশু বলে দিয়েছেন। তো আমাদের জীবনেও সেম, আমাদের সবার মধ্যে কিছু ভালো গুণ রয়েছে, আবার কিছু খারাপ গুণ রয়েছে। ভালো গুণটাকে আমরা
নিজেদেরকে নিজে উৎসাহিত করব আর নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। আর যেটা খারাপ গুণ রয়েছে সেটার থেকে আমরা অনুতাপ করব। যদি অনুতাপ না করি কি হবে? শাস্তি পাবো। আর যদি অনুতাপ করে বিজয়ী হই, আমাদের সকলের জন্য সেই গুপ্তমানরা রয়েছে, সেই শ্বেত পাথর রয়েছে, সেই নতুন নাম রয়েছে, মানে বেসিক্যালি কোনো না কোনো একটা বিশেষ পুরস্কার আমাদের সকলের জন্য রয়েছে। সো নিরাশ হবেন না যদি আপনার জীবনে দুঃখ, কষ্ট, তাড়না আসে। নিরাশ হবেন না যদি আপনার চারদিকে পাপ দিয়ে আপনি ঘিরে রয়েছেন, আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আশেপাশের মানুষরা মূর্তি পূজায় লিপ্ত, পাপ করছে, আপনাকে উৎসাহ দিচ্ছে না, আপনাকে গালাগালি করছে, অপমান করছে। নিরাশ হবেন না, নিজের দুর্বলতাগুলি থেকে বেরিয়ে আসুন। আপনার জন্য একটা সুন্দর পুরস্কার প্রভু যিশু রেখেছেন, যেটা আপনি পাবেন মৃত্যুর পর। আর এই ভিডিওটার আগের ভিডিওতে যেখানে আমরা স্মুরনার কথা পড়েছি, সেখানে বলেছে যে শেষ পর্যন্ত বিশ্বাসে টিকে থাকে সে পুরস্কার পাবে। তার মানে আমাদের বিশ্বাসটা লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের টিকিয়ে রাখতে হবে, তখনই আমরা বিজয়ী হব আর তখনই আমরা পুরস্কার পাবো। জয় যিশু, আমেন।